ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বর্তমান কলিযুগ, যে কলিযুগে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন। কেন হলেন না? জীব জগৎকে শিক্ষা দিতে, এই হরি নাম রসে কুল বাজাতে। যিনি কিনা বাবা নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে, যিনি তৎকালীন যুগে দুটি হাত বাড়িয়ে দিয়ে যে হাত ঘোষণা করেছিলেন, যিনি ঊর্ধ্বে দুটি বাহু তুলে জীবের উদ্দেশ্যে শিখিয়েছিলেন, কলির মানুষ, কলির জীব, আর বিলম্ব না, এসো, আর ঘুমিয়ে থেকো না। অনেক কাল ঘুমিয়েছ, অনেক দিন ঘুমিয়েছ, আর মায়া ঘুমিয়ে থেকো না। এবার তোমরা জাগ্রত হও, জেগে ওঠো। যে এই কথাটি বলেছিলেন স্বামী বিবেকানন্দ। মানুষ জন্ম নিয়েছ, মানুষের কর্ম করো না, তাই কি হয়? মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জীবের জ্ঞানের চেতনা। কলির জীব, কলির মানুষ, তোমাদের নিজ নিজ চৈতন্য সত্তা তোমরা জাগিয়ে তোলো। কৃষ্ণ নামে ভজজি, আর সব মিছে পালাইবার পথ না, তোমাদের জম আছে পিছে। জম পিছে আছে, যদি কেউ ভেবে থাকো কৃষ্ণ নামই বলবে না, কৃষ্ণ নামই করবে না, এ ভাবাটাই ভুল। তা আমার গৌরাঙ্গ মহাপ্রভু উচ্চ কণ্ঠে ঊর্ধ্বে দুটি বাহু তুলে সুদূর উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত পর্যন্ত পায়ে হেঁটে সর্বস্তরের মানুষকে ডেকে ডেকে বললেন, কলির মানুষ এবার জাগ্রত হও, জেগে ওঠো তোমরা। একজন গৌর ভক্ত করজোড় করে গৌরীর সম্মুখে দাঁড়িয়ে বললেন, গৌর হরি, গৌর হরি, তুমি বারবার আমাদের জাগ্রত হতে বলছো, বলতে পারো কি করলে আমরা জাগবো? কি করলে আমাদের নিজ নিজ চৈতন্য সত্তা জেগে উঠবে? বৈষ্ণবে কবি বললেন, নিজ নিজ চৈতন্য সত্তা জাগাতে গেলে মায়া ঘুমে থেকে জাগতে গেলে কি করতে হবে? কি করতে হবে জানো? এই যেমন আজকে মায়েরা এই পাত্রপাড়ায় হরিবাস হচ্ছে, আমার ছোট্ট ছোট্ট ভাইয়েরা, দাদারা মিলে, বাবুরা মিলে যে হরিবাসটি আয়োজন করেছে, এখানে একদিনের হরিনাম নয়, 4 দিন ব্যাপী হরিনাম। তা এখানে হরিনাম হচ্ছে বলে আপনারা সবাই ছুটে এসেছে, তাই না? যদি হরিনাম না হতো আসতেন না কেউ। হরিনাম হচ্ছে বলে সবাই ছুটে এসেছে। এমনি ভাবে বৈষ্ণব কবি একপাশে দাঁড়িয়ে বললে, যেখানে যেখানে হরিবাসন হবে, যেখানে যেখানে হরিনামে যজ্ঞ হবে, যেখানে যেখানে সাধু বৈষ্ণবের আগমন হবে, যেখানে যেখানে ভক্তির আগমন হবে, সেই জায়গায় তোমায় যেতে হবে। সেই জায়গায় যদি তুমি যেতে পারো, সেই হরিনাম তলাতে যদি তুমি যেতে পারো, যেখানে ভাগবত পাঠ হবে, যেখানে গীতা পাঠ হবে, সেই জায়গায় তুমি যদি বসতে পারো, ভক্ত সঙ্গ যদি একবার করতে পারো, মাগো, যে কোনোদিনও কৃষ্ণ বলে না, যে কোনোদিনও কৃষ্ণ বলে কাঁদে না, যার কোনোদিনও নয়ন বাড়ি কৃষ্ণ নামে বরিশন হয় না, ভক্ত সঙ্গের এমনই গুণ, সাধু সঙ্গের এমনই গুণ, কৃষ্ণ নামের এমনই কৃপা, কৃষ্ণ নামের গুণে, ভক্ত সঙ্গের গুণে তার বদনে তো কৃষ্ণ বলবে, আমার কৃষ্ণ নামে প্রেমের বাড়ি বরিশন হবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল।
সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লোভামাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি বাবা চৈতন্য চরিতামৃত বলছে, আমি বলছি না, স্মৃতিকণা একটা কথা বানিয়ে বলছে না, শাস্ত্র বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবামাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। যত পারো সাধু সঙ্গ করো, যত পারো ভক্ত সঙ্গ করো। আর কেন জীবনের বেলা এই আছে এই নাই, কখন যে নেমিয়ে যায় বলা তো যায় না। যে কটা দিন আছে এই পৃথিবীতে যত পারো সাধু সঙ্গ করি, যত পারো সাধু সঙ্গ করো। তবে মায়েরা, সাধু সঙ্গ পাওয়া সহজ কথা নয়, অল্প ভাগ্যের কথা নয়। সাধু সঙ্গ পাওয়া, ভক্ত হওয়া অনেক জন্মের স্বীকৃতি থাকলে, জনম জনমের সাধনা থাকলে, বাবা মার আশীর্বাদ তার মাথায় থাকলে তবেই তার জীবনে সাধু সঙ্গ মেলে, ভক্ত সঙ্গ মেলে। চৈতন্য চরিতামৃতে বলছেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে নাকি সেই জীবী সাধু সঙ্গ পায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন হইতে হয় প্রভৃতি নিবারিত। প্রভৃতি নিবৃত্তি হইলে জীবের নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে জীবের রুচির উপজয়, রুচি হইতে হয় জীবের আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মায় জীবের রতি রয়ঙ্গ। সেই রতি গাঢ় হলে ধরি প্রেম নাম, হেন প্রেমা প্রয়োজন আমার সর্বানন্দ আমার সর্বানন্দ ধাম।